আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজ রান্না দেখতে দেখতে কিছু কথা বলা যাক। তো ফার্স্টে আপনাদের কমেন্ট করবেন যে আজকে কি রান্না করব। তো এখানে ফার্স্টে সরিষার তেল, তারপরে সয়াবিন তেল এইগুলো দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিব। এই তো পেঁয়াজ অনেকগুলো। আসলে এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা খাবার, ওর জন্য বাহিরে পাঠানো হবে। এই ফুল সবকিছু আমার শাশুড়ি করেছিল, কাটাকাটি এভরিথিং। কিন্তু উনি ওনার উকিল মা, মানে আমার উকিল মা যিনি, তার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে। মানে তার রান্নাগুলো এত মজা হয়। আমি মাঝে মাঝে বলি যে তোমার রান্নাগুলো এত সুন্দরভাবে করো, তুমিও পেজ খোলো, মানুষ তোমার থেকে কিছু শিখুক। মানে আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ওনার রান্না খুব ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা একটু নাড়ানাড়ি করতেছিলাম। এটা আমি করতেছিলাম, কারণ তারা দুইজন গল্প করছিল। আর এই তো এখানে চাপা শুটকি ভর্তা করছিল, মানে একদম বাড়ছিল মরিচ আর রসুন আর হয়তো কিছুটা আদা ছিল। দেখতে দেখতে পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেল, এখন সবকিছু দিয়ে দিবে আমার উকিল মা। এই তো সবকিছু বলতে মরিচ বাটা, রসুন আর কিছুটুকু আদা। তো এখানে ঝাল যে যেমন খাইতে চাই ঠিক তেমনটাই দিতে পারে। তো আমার হাজবেন্ড ঝালটা একটু পছন্দ করে, সেই বিধায় একটু ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এই পাশে এই তো রসুন বাটা, এখানে রসুনটা একটু বেশি লাগে, মানে শুটকি ঘ্যারানের জন্য রসুনটা বেশি লাগে, কারণ দেখতে ভালো লাগে। আর এগুলো হলো চ্যাপা শুটকি। যদিও আমি অফ ক্যামেরায় এগুলা সবকিছু আর কি করছিলাম বাটার, তো আমি দেখাইতে পারি না। আপনারা হয়তো বা চ্যাপা শুটকিটা বুঝেন কি। তো এটা অনেকক্ষণ জাল দেওয়ার পর পর এই একটা কালার আসে, যদিও মানে ন্যাচারাল ভাবে কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোনে সেই কালারটা আর কি আসে নাই। কিন্তু এখানে অনেক নাড়তে হবে, নাড়তে নাড়তে এই যে চাপা, এটা একদম পুরা বাটা হয়েছে, একদম মিহিট করে, যেন কাটা বা অন্য কোনো কিছু যেন না থাকে, একদম আলতোভাবে কাজটা করছে। এই সব কিছুই না হাতে বাটা, কারণ ব্লেন্ডারে এগুলো সুন্দর হয় না, আর মানে মজা হয় না। তো এই সবটা আমার শাশুড়ি মা খুব যত্ন সহকারে বাড়ছে। তারপরে এই তো আমি এগুলো নাড়তেছিলাম, মিশ করতেছিলাম যে কেমন হয়। মিশ করতে করতে মানে একটু হাত লেগে যাওয়ার ব্যাপার, মানে অনেকক্ষণ এটা মানে নাড়তে হয় যেন কোনো ওয়েতে লেগে না যায় কড়াইয়ে। তো এই তো নাড়তে নাড়তে অনেকক্ষণ হয়ে গেল। তো এমন ভাবে রান্না করতেই থাকি। আর একটা বিষয় হলো যে আমি কিছুদিন যাবত ভিডিও ছাড়ি নাই, কারণ আমি আমার যে ইউটিউব চ্যানেলে যে জিমেলটা দিয়েছিলাম সেটা আর কি কোনটাও আমি কি ভুলে গেছি। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা জিমেলটা ঠিক করা যাবে না, সেই ক্ষেত্রে এই তো হয়ে গেছে।